মির্সেনের কুত্তা না বাড়ি মির্সেনি কমাই যাও ও 7 মিনিটলে হইছে কথাও 7 মিনিট না বাড়ি যাও হাত এ ভাইও কি কিতা লাগাইলে কি কিতা আমার যে উঠে ধরছে আগালা লোর বাচ্চা ওরা ও বুতিলে যান এই বেতনে কাম করিস তাই কেন জায়গা দুষি কিটা কিটা কস তুই না উঠতে পারি কে বুঝবে যে উঠে ধরছে বাবাজি বুতিলা রে বাবা বুতিলা ওই কে বুতিলা তুমি তো কি জাতর মাথা তো ই দুষি জায়গাত মুতলে বুঝাই নাকি তো হইব হাই রে আল্লাহ রে দুষি বুঝি সে না জানিয়ে বুতিলিছে বালা যাও আমার ধরছে মুতে আর মাই গিয়ে গালোর উড়িয়ে কইরা বলে ইনো মুতাও না দেখো চান হাললো তোমারা যে কইলা আমি ফুয়াই গুড়া ইনো মুতো দিতাই না মুতা যে দিছ ইকান জায়গা দুষি জায়গা যদি ফেসা করে কুচ্চু হইব না নি তে বাদে সামলা দূর যা হরির জায়গা কি তো হইতো তার এমন ফেসাবে ধরছে 350 মন রটর ওজন তার ভেতর তলার মাঝে লইয়া হে আর তো পারবো নি মিজাজটা খারাপ হয়ে যেতা এই বেটি ইলা সাস কোনে কি তইছে ও আম্মা আমার খারাপ লাগে গো শরীর খারাপ করার বালা কথা তে ইলা সাস কোনে ও আয়না মখতসরের বাপ দেখো তোমার ফুড়িয়ে কিনা জানি না চাই কেনে বাবা তো সর শেষ রে ভূত দুর্মারিও ভাইয়া কি ধরো বাজি কি ধরিস না গালোর বাজিল্লা করে হবাসা তোর বইনে কিতা করে ওজি মাজি গো ইগি না যায় কেন গো আমি জানি না তোর বাপরে আগেও কইছিলাম তোর ইনো পেশাবো দিতা নাই কান জায়গা দুষি রাখো মাইছি রাখো আমি সাহস করে যাই জিগাইলাই কিতারে বই কিতে হইছে ও মাইজি ও সোনার মালিক ও মাইজি তুই করে ইলা তুই আগরে করো না তুই আমারে জিজ্ঞাসা আমি ও মাই গড কেমন সারো সারো আমারে পড়ে তোর বাড়ি তুই যাও কেমন সারো এর উল্টা হল তো না ও মাই গড দেরাই ইগুর গত্রনা যত শক্তি কইতে কইলো গানালো নুরি মারিলছে মারিলছে ও আজি লইয়া যাও তোরে ছাড়িস না সারো আর হইস রে বাবা ও তারা নানাবার তাকি আইরা বুঝছো নানি আদা হতো আইতো মতসরের মুঠে ধরে লিছে ওর হে মুতো বইছে বুঝছো নানি তার মা হইছে কেন বেসব জায়গা বুঝছো না আমি কই মুতিল্লা আর হে মুতিছে আর বাই দেখি রে বাবা গায়রু তুই গেছে তা খালি চোখ দিয়ে ওলা চায় আমার সে লাগের খিতা লাগি গেছে তাইর লগে আমারে শাড়ি দে আমি বাড়িতে যাইতাম না গো মাইলা তোমারে সারি দিব কিলা বাড়িতে নিয়া তার বাদে তোমারে সারবো আই গো মাই বাড়িতে আমার কাছে লাগে এগুলো ফেরতে ধরে লিছে বালা চিকিৎসা করার দরকার আছে ওই তাই ঠিক কথাও কইছো চিকিৎসা না করাইলে ক্ষতি করিলি বসে চিকিৎসা কে করতো আমার বলি রে আমার যে তামা মারছে আর গলার জাপটা মারি ধরছে বুঝছো নি ভাই গো ভাই ও শোনার ভাই আমি বাসমনি বুঝো ও আতরালি তো বালা চিকিৎসা কুনারো ভাইবু বালা চিকিৎসা পরিচিত আছে রে কুনতা ওরে বাবা লাটা চিকিৎসার ব্যবস্থা করো আমার বুড়ি করে সুস্থ করার ব্যবস্থা ও সাসি আমার মনে হয় কিটা জানেন আমরা গাউর যে কমরউদ্দিন কবিরাজ আছে না ডাট কবিরাজ এই বেটা খেলানেলা হইলো দিন বুত লইয়া আমার মনে হয় চিকিৎসা করলে ভালো এ রে আগানোর বাবুরি কি আর চিকিৎসা করাইতে তাই রে তাই যে তামা মারছে আমারে আর গলার টিপা মারি ধরছে আজ বাড়ি জানো তাই চিকিৎসা আমি করে নিব ও বেটা এটা তাই করছে না তাই লগে যে ফেরত আছে ও তাই করছে ওই তো পারে ওই জিন বুত ফেরতে ওটা করে ও আতরালি একটা কাম করে বা আমি তো কবিরাজের বাড়ি চিন্তা না বুঝছো জানি তুই আমার লইয়া যাওয়া লাগবো তুই অনুবা তার বাড়ি দিয়ে তোর লইয়া যাইবি আচ্ছা আমি অনুবাদ আছি লইয়া যাব আমার দেখিস রে বাড়ি তো যাও আমি চিকিৎসা করে দেব আমার গাড়ি উঠি যায় হ্যাঁ এ আতরা আমার খামা সামনে তাই তাই কিনি ও দেখো তাই আমি একলা অনুবাদ কাম ও আমার তো ডর করে দেবা এই বাবা ও দেখো তাই কত সময় নুবাইব হ্যাঁ আমার করণীয় কিতা করতাম পারি আমি কিতা হইলে জুড়ে খাওয়া যেত নাই আচ্ছা খানে হইতে আচ্ছা খানে বুঝছি খবিরাজ সাহেব আমার কোনটা খৌকা এখন কিতা করা হইরাম শনিবারে আগামী শনিবারে বাড়ি বন্ধ করা লাগবো নাইলে বিপদ আছে
বিপদ আছে, বড় বিপদ আছে। ঠিক আছে শনিবারে বাড়ি বন্ধ করবা, এখন কিতা কিতা লাগবো আমার হৌকা? সামান্যর ভিতরে আমি শেষ করে লাইমু ঘটনা। আপনি আপনি একটা খালা মুরগা রাখবা আর 2টা মোমবাতি রাখবা, আমি আমি বন্ধ করে দিয়ে আনি। এটা সমস্যা নাই, আমি রেডি রাখবো। আর আমার হাতিয়াটা ঠিক রাখবা, আমি দেখিলাই জিকাইলে আর করতে লাগবো নি, আর করতে লাগবো নি। চাচা চলো না বসা বসা ওইলা কবে ফুরিরে ফেরত ধরিলেছে, ফুরিরে ফেরত ধরিলেছে, ফেরত ধরিলেছে। তাদের রাখিলে আমার ফুড়ির বিরুদ্ধে ধরছে। জানি ওটাও বেটার ইলিম বড় ফেরত ধরছে, ফেরত ছাড়ান লাগবো, ফেরত ছাড়ান লাগবো। আয় আয় আয়, যা যা ভাই সাহেব, আপনারা যে যে কথা কইছি সপ্তাহ জোগাড় করে রাখবা, আর কোনটা লাগতো নাই, আমি আমার টাইম মতো আইমু। ও বুড়ো মিয়া, তুমি কিতার সমস্যা লইয়া কবিরাজের কাছে আইছো? আর কিতা কইতাম পাইছাম, ও ফুড়িরে আর ফুয়ারে লইয়া বুঝছো নানি, বউ লইয়া আইরাম হোর বার্তা কি বুঝছো নানি। আমার হতে বুঝছো নানি, ফুয়া বই গেছে গাছের তলে পেশাব করাত, বুঝছো নানি, পেশাব হরিয়া উঠছে, উঠিয়া আমার সাথে জিজ্ঞা করলাম রে ভূত ক্লিয়ার নি, কইছে ক্লিয়ার। ও ক্লিয়ার হইয়া আমার ধরছি, আমার হতে ফুড়ির উপরে নানি বদাসর করে লিছে, ওর কবিরাজ এখন ফেরত ধরে লিছে। কবিরাজে যেখানে কইছেন কেন ঠিক, তাই চিকিৎসা করে না আমার বহুদিন ধরে। ওইখানে অবশ্যই আমি চাচারে কইয়া আনছি। ও কবিরাজ সাহেব, ও কোথায়, ওখন আমার ফুড়ির চিকিৎসাটা কি লইব? ওই ওই ওখানটা হৌকা খৈরাম খৈরাম সপ্তাহ খৈরাম। কিতা কিতা লাগবো, কিতা কিতা লাগবো? আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। আপনারা বাড়িতে আমি যাইমু, রোগীর দেখমু, আমি রোগের সামনে বইয়া সরাসরি চিকিৎসা করতে হইব। কিন্তু কখন যাইতে পারতাম না, আমার রোগী আসেন, মুরব্বী আসেন, এন বাদে আরো জন সিরিয়াল আসেন, এই না আমার বাদে তাম চিকিৎসা করলে তারপরে আপনারা বাড়ি চাইবো। আমি চিন্তা করেন। ও চাচা কিতা কই, রুগীর সামনে বই আছে কি, ওটাই তো ভালো হয় না? ওটা ভালো হইব, কিন্তু তাই যাইবানি আপনি। অবশ্যই এ আল্লাহ, আমি যে খুশি হইব আপনি গেলে, দুজনে নেওয়ার বিরুদ্ধে তারে দুজনে বেটা আমি কোনো জিনে ধরছে, আর তুই করে ফেরত তো না না, ও তো কবিরাজ সাহেব বলছে। কবিরাজ সাহেব যেহেতু কইরা ওটা উঠি। যাওকা আমি আইলাম। আচ্ছা কবিরাজ সাহেব, আসসালামু আলাইকুম। আসসালামু ভাই সাহেব আসসালামু আলাইকুম। আইয়ুব এ আল্লাহ, ওটা হাসা হাসা কইবা লাগিছে। আচ্ছা, আপনি বুঝছেন তো আপনার বিষয়টা? আপনার যদি খাম থাকে যাওকা, নাইলে বোকা। না না রে বা, একটু বাদেও যাইব না, তোমার এখানটার বইলে বহুত তাইকে যায়। কেন আপনারা দুয়া পাইছা, বুঝছেন নি? এর লাগিয়ে আপনার কাছ থেকে আমি হাতিও কম নেই। আমারে আনিয়া দিলাম যেতাম কি ও বেটি কিতা আনিয়া দিলাইতাম। ওই নি দেখো রসাই দেখি কিতা নিয়া দিতাম তাই নি। ও মাই, এই বেটি ইতা কিতা লাগাইছো? তুই তোর বাইরে না, তোর বাইরে তুই মারি দিলি। এ এরে গো, ও আইজি দেখলানি তোমার আলো, ও লাগাই কতটা জোর আমারে মারছে, আমারে মারতে মারতে আমার আমদার হয়ে গেল রাখাবার উঠি। তে কিতা করতো? আমি বারবার কইছি এই না তুই মুতান বইছ, এইখান জায়গা দিছি না না, ওই সময় মানছস না, তোর বাবার কথা একটু মুতান বইছস। এই আমার ফুড়িরে না ধরিয়া তোরা যদি ধরিল তো ভালো হইল নে। সরি দে আমারে যেতাম কি না রে মো, তোমারে সারি দিব কইলা, তুমি আমার একমাত্র ফুড়ি। কিতা কইলে গো আইকি কি 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 আমারে ধরতো, মস্ত ধরে ধরতো, তোমরা যাও মস্ত ধরে আরো ধরুন। খালি যাগো যা, খালি তুই আমার বইনের লাগি তোরে আমি কোনটা কইলাম না। এই তুই কি তাকস? টান মারিলো তোর হল জানিয়া খাইলিম আমি। ও মাইজি, ও কিতা কইবো, ও আমার যাবলে লাগিব। ও বেটি এই শান্ত হওয়ার চেষ্টা কর, তোর বাপে তো কবিরা জানা, কবিরা জানলে তুই ঠিক হয়ে যাবে বেটি। কবিরাজে কি তা করতো তুই? কবিরাজের কইলজা খাইমু আগে, বাদে খাইমু তোর কইলজা, বাদে খাইমু তোর ও কইলজা। শোনা লাগবো এই বাদে সিংবে আমি খে, এই বাদে সিংবে আমি খে। মাইজি, মাইজি জরুরি দমলাই যাও, জরুরি দমলাই যাও। আমার বইজা গেলে আমি আপু গেলাম। আইও এই আমারে সামলাইতে কিতা, আমারে সামলাইতে কিতা, আমারে সামলাইতে কিতা। মাইজি আমি নাই গো মাইজি, আমি নাই। ওই তো ওকে আমার লাগা লাগিছে, ইয়ে করা দিয়ে না রে, আমার পুরো বুঝবা। আসসালামু আলাইকুম কবিরাজ সাহেব, কই জিরা? ওয়ালাইকুম আসসালাম। বুড়ো মিয়ার
পুরীরে ফেরতে ধরছে তো চিকিৎসা করার জন্য। যে ইচ্ছা কবিরাজ সাহেব বালাইলা চিকিৎসা করুন জানো। এখানে আপনি আমার খাওয়া লাগবে না। আমার নাম খামরুদ্দিন কবিরাজ। আমি জারি ধরমু ঠিক করে ছাড়ি দিব, এমন চিকিৎসা করমু বুড়ো মিয়ার ভরির গাও ছাড়ি দিবা। হ্যাঁ গাও ছাড়িতা পুরীর চিকিৎসা করতা, পুরী আবার গাও ছাড়িত ওখানে। ওরে বেবুস, আপনারা বুঝাই একটা বুঝেন আর একটা, ফুরিয়ে গাও ছাড়তে ওখানে সারবো তো ফেরতে গাও। ও ওখান নি ফেরতে ছাড়লেও বালা এরে আমি এই যে আপনার লোকে। না 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 না, আমি কোনো মানুষ আমার লোকে রাখতাম পারতাম না, কারণ আমার লোকে ভূত ফেরত জিন ফতনি যেটা আছে বহুতটা থাকে। কোন সময় আপনার কোন ক্ষতি করে নিব আপনি বিপদে পড়ে যাবা, আমারও বিপদে বলাই দিবা। না না তে তো ঝামেলা, তে তো আপনার লোকে যাওয়া যেত না। হয় হয় না যাও বালা, কারণ আমি সবসময় একলা থাকি। আমি বনে জঙ্গলে রাইতে বিরাইতে খবরস্থানও যাই, কোন সময় কোন বিপদ আয় খোয়া তো যায় না। উত্তর দিলে আমার ডর হারাইয়া আপনার খানদার যে আইলাম এসে নি বিপদে ফাইলে আমারে। না না, কোনো বিপদ পাইতো নাই, কারণ ওখানে আমার লোক বিপদ চারিপাশে নাই। আমি ফুদিয়া দিলাম, কোনো বিপদ আইতো নাই। বাড়ির চৌকা বাড়ির চৌকা গিয়া নিটান্ডা বউকা, আর কোনো বিপদ নাই, কোনো ডর নাই। আইছি আইছি আমি আইছি আইলাম ও আইছি। বুঝলাম কবিরাজর মাঠে লাগে তো রহস্য রহস্য জানি না, আমি যাই কি আইছি আমি আইরাম আইরাম আমি আইরাম। এ বাবা যে গেল বাবা, তুমি তো আমার জুল খাইয়া আর তোমার বুড়ি আমার তাবাইতে তাবাইতে আমার আন্দাজ করে বাবাইতে। এরে গেল বাবা, তুমি কি তোমার বুড়ি বিচার করতে না কইলা গেল বাবা। ইস রে মক্তস, আমি একটা জিনিস বুঝি না, আমার তুই চিন্তা করতেও দিলে না, বুঝছো তানি চিন্তার মাঝে তুই লাগাইলি একটা তামসা, তাই বেটি এখন বুঝেন নি কিতা করে, তাই এখন পাগল বুঝছো তানি, তাই দেখি তাই আসর করে লিছে, ওখন খেউরে ছিল না, তোরে তো তাবাইছে, আমার তো লাগাল না না, আমারও তাবাইলো অনেক। কিতা কইলা বাজি, তোমারে দাবাইলি তো অত বড় যাও, তুমি মক্তজরের বাজি, তোমারে দাবাই নিলে জানে মারিও লাগতো না বাজি। হুঙ্গা বেবাট কুনানোর আকবে এনু গেছলে তো গালো হাত দিয়ে আইলে এখানে ঘুরিয়া। তুই কিতা করতা গেল বাবা, তোমার বুড়িয়ে দিন চলতে আইও আমার গেল মানে ভালো যাওয়া। এরে তো আমি ওন কিতা করতাম, আসতাম না গেল বাবা। জাগিবে জাগি 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 এখান থেকে জাগি। কই যাইতো কি বইছাও? খেকু যাইতো কোনবা যাইতো সামনে দিয়ে যাইতো যাইতো কি চিরদিনের লাগি বাড়ি সারিয়া যাইতো গিয়া। এই বাড়িটা থাকতে পারতো না, থাকতে পারতো না। আমি খবরউদ্দিন কবিরা যাচ্ছি আর থাকতে পারতো না। রুগী 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 কই ও তো তো না তোর বোন রে মারে খাইবার লাগি। হ্যাঁ আমি আমি না রকম আমি না ও তো বড় বড় মাছ পাত লাগি। বাজি তুমি যাও, কবিরা সব তুমি যাও আমি না মাইকো ভাই মাইকো ভাই। এরে ও কবিরাজ সাহেব, আমারে আপনি একটা কথা খুব চাই, আমার বইনের লগে কিতা লাগলো খালি নাই নি তাই আমারে চড়ায়, আমি খালি চৌকি আন্দাজ দেখি ফর হয়ে যাব। আন্দাজ থাকতো না, ফর হয়ে যাব ফর হয়ে যাব। এই জাগি 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 রে যা সারিতে আমি আমি জাগি আগে যাইলাম না। জাগি যা 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 তোরিস 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 এর উপর করে দিতাও। কোনো কোনো থাকতে পারতে নাই, থাকতে পারতে নাই রে, থাকতে পারতে নাই, থাকতে পারতে নাই, এই বাড়িতে থাকতে পারতে নাই। আমি খবর দিচ্ছি, খবর দিলে খবর দেওয়ার না, আগুন জ্বালাই দিব, আগুন জ্বালাই দিব। জাগি সারিতে আমারে জাগি জাগি সারিতে আমারে জাগি কইছি জাগি যা বাড়ি চলে জাগি। কোন বাড়িতে যা যা, তোর খুললে দিলাম পথ, আর নাইলে কিন্তু তোর এমন শাস্তি দেব আমি। আমার নাম খবরউদ্দিন কবিরাজ। ও কবিরা সাহেব, আমার বড় মায়ার বুড়ি আল্লাহ তোর বুড়িও দৌকা দরিয়া সামলাইতাম পারাম না, আমার বুড়ি গুতারে বালা করিয়া দেই। ওই কবিরা সব পুরা আল্লাহদের ফুড়ি আমার কিলা বালা করা যায়, একটু পরামর্শ দুঃখ আপনারে। এরে আমি না চিকিৎসা করবার চেষ্টা করছি, কিন্তু জ্বর খাই আন্দাজ হয়ে গেছি, পর বাইরাম না। তুই যেতে নানি যাইতে নানি, সাফ সাফ হইলা কোন সময় যাইবে, হঠাৎ সময় যাইবে, কোন বাজি যাইবে হইলা। যাইতাম পারি এক শর্তে,
আমার লগে কোনো আবি আতি বেটাই গিয়া গুরুস্থান থেকে মাটি আনিয়া ও বাড়ির চিটাইলে আমি যাই মুগি এ রাজি আমি তো এখনো বিয়া করছি না আবিয়াতি বেটা তেরা আমি এক কাম করি তাইরে বিয়া অবস্থানো যাই গিয়ে মাটিয়ে নিব এই ওই বেটাই আমি কিন্তু তাই লাগি এখন তোরে কইবনি আমার এক বাচ্চা লাগি আরো বাচ্চা পাগল বানাইতাম চাইলাম না ও কবিরাজ সাহেব আপনি কোনো ব্যবস্থা করুন কা আমি পুরান মাটির খাবার নেই না নয়া মাটির খাবার পুরান মাটির খাবার লাগবো আমি খোয়া লাগবো আমিও ব্যবস্থা করা লাগবো আচ্ছা আচ্ছা আমি ব্যবস্থা করলাম ব্যবস্থা করলাম আমি তাইলে দেখলাম আমি ভেতরে দেখলাম ও কবিরাজ সাহেব আমার পুড়ে দেখি মিটে গেল বললা ও বেটা আত্মরালি কবিরাজ বেটারে দেখলাম বুড়ু মিয়ার বাড়ির যা ওই বুড়ো মিয়ার বাড়ির তো যাইব চিকিৎসা করা লাগবে আহারে কত সুন্দর ফুড়ি বেটা গুতা আর ভাইল না মানুষ তুকাইয়া ফেরোতে ফুড়ি গুতারেও ধরল আমি আফসোস করি গাঁৱৰ আর কোনো ফুড়িন তোরা ধরলো না খালি বুড়ু মিয়ার ফুড়ি গুতারে ধরলো ও ঠিক কইছু আমার মনে হয় তারা কোনো দোষী জায়গা বাই আঠি আইছে নাইলে তো সাধারণত বুথ ফেরোতে সেগুলো দৌড়ে না ওরে বা বেটা গুতারে ইয়ে ফুয়া ইয়ে ওবা ও বুড়ু মিয়া কবিরাজ যে তোমার বাড়িতে গেলা চিকিৎসা কেমন হইল আর চিকিৎসা রে ভাই চিকিৎসার কথা আর কইও না রে ভাই ও তো বেটাই গিয়া উঠে নানি বেটারে তা চিকিৎসা করা লাগে সবটা করিয়া কিন্তু একটা জিনিস আমার উচ্চনে বেশিও ফলাই দিছে কই বড় মাটি আনা লাগবো উচ্চনানি আমার কুড়িয়ে আর আবিত্তা বেটে এগুলাগে উচ্চনানি আবিত্তা বেটা বুঝি খবর থাকি মাটি তুললে তার বাদে বুঝি আমার কুড়ি ভালো হইব ওর হোসেন বা ও আবিত্তা বেটা আমি ওর ভাইতাম ও তো একটা কথা কইলা নি রে বা আবিয়াতা বেটান বাইরে না গাঁও বড় আবিয়াতা বেটাইতে না রে বা যে সার লোকে তো আর খবর স্থানে উড়িয়ে দিলেই তা মারতাম না ইকান অবশ্য ঠিক কথা কইছে এ রে আতরালি তো বিয়া করছে না তারা দি ফাটাই তো না ওই ও আতরালি তোর একটু রিকোয়েস্ট মারি রে বা তুই আমার রিকোয়েস্টটা না তুই তো আবিত্তা বেটা আছোস বুঝছো তো নিয়ার মাঝে তোর বডি বাড়িয়ে তুই পারবি রাজি যা না রে বা কবস্থানে যাইতে না নি আমার ডর করে এর বাদে জিন বুতর খারবার টারবা না রে বা আমি না রে বা তুই সালা আমার আর কেউ নাই ও তো ফাঁসাই দিলা রে বা আমারে তুই আজ মানছে কথাটা তুই মনে রাখ আমার তো ডর করে রে বা ডরাইলে হইতো না রে বা আমার একমাত্র বুড়ি রে বা আর ফুয়াগো তো জান না পাগল আচ্ছা ঠিক আছে আপনি মুরব্বী মানুষ অত করে যখন কইরা তুই আর কিতা করবো রিক্স লইলিম ও রে বা আতরালি তাই না আমরা নিজের মানুষ বালা মানুষ ও কামটা করিয়া দে রে বা ওই তুই আমার কামটা করিয়ে দে তুই সারা আর খেয়ে করতে পারতো না রে কাল সকালে কবিরা যাইবো আমরা বাড়ি তুই চোদানি কাল সকাল টাইমে তুই আমরা বাড়িতে হাজির থাকতেই বেরে বা আচ্ছা ঠিক আছে কাল সকাল আমি যাই মনে ওই দেখো বা তোমার হতায় দেখো ইয়া আল্লাহ আমি বাড়িতে খবর জানাইতে ওই আত্মরালিকে পাইলিছি ভালো হয়েছে রে আত্মরালি বাবা ওই তো দিলে আমারে ভাসাইয়া খসাই কবরস্থানে যাইতে আমার ডর করে বা কেউ ডর করতো তো উপহার করিয়া দিলে তোর মানুষ উপকার তো বুঝছি এর লাগে আমার জীবন বিপন্ন করি আরো জনে উপকার করতাম এ রে ও আজি তোমাদের না আমি অতটা করে কইলাম যে তাইরে আমার লোকটা ন দেও আমি তাইরে লগে লইয়া নিয়া খবরস্থান থেকে মাটিয়া নিয়া দিব এ রে মক্তদরের যত যাও ওইলে প্রকাশ করেন না একটা সুযোগ আছিল প্রকাশ করবার একটা সুযোগ আছিল ওই সুযোগটা তোমরা আমাদের দিলা তোমার আর সুযোগ লওয়ার দরকার নাই আব্বা জান আমি আতরালি কইছি আতরালি লইয়া যাইবো হ্যাঁ আতরালি লগে তোমার মাত হইছে কিতা কইছে আতরালিয়ে যাইবনি আমার ফুড়ি করে লইয়া ওই হে আমার বিশ্বস্ত মানুষ হে আইব কাল সকালে লইয়া যাইবো তে তো ভালো হইছে কবিরাজ আইব সকালে আর আতরালি আইব দুইজন একলগে হয়ে গেলে ভালো হইব এরকম আইছি সকলে গালি বেরোতে ধরিলা একবার তো ইয়ার মক্তজরে ধরতো তে বুঝলোই না মক্তজর কত বড় ফেরো ধরে মুখ বন্ধ কর এই কিত্যা ইলা যাস না আমার ভাই এই তোর কিতা ভাই ও ভাই ভাই দরদ না ভাই আমি কিতা কই ওখানটা ভুল কবালা ও গুনাহ করেও যেন কেউ টের না পায় যে আমি এই ঘটনার লোকে জড়িত তুমি আমার চিনছ না আমি যেই সেই কবিরাজ
যে আমার চিনিস তো আমার অভিনয় দিয়ে এমন ভাবে তারা হাতেও করবো আর কি বুঝছেন জানি তো এই কারণেই তো আপনারে লাগাইছি নাইলে তো মানুষ আরো আসি এটার দিয়ে খাম হইতো না আপনি আমার বিশ্বস্ত বুঝছেন ইকেন বিশ্বাস রাখতে সমস্যা নাই আমি তো কোনো দোষী নাই আমার তো কোনো দোষ আমি নিজে দেখি না কারণ কত সুন্দর করে মানুষ দিয়া বুড়ো মিয়ার গেছে আমি বিয়ার প্রস্তাব পাঠাইছি বেটা রাজি হইল না বেটায় রাজি হয় না আমার কাছে বিয়া দিতে আমি বলে বেকার চাকরি বাকরি করি না ব্যবসা পাতি করি না আমি কি তা করতাম বুড়ো মিয়া তার ফুরির তোর কাছে বিয়া দিত না দিব এবার দিব হে দিব তার 14 গোষ্ঠী দিব ফেরতে ধরছেন আপনি ইকান ঠিক কইছেন ফেরতে ধরছে না ফেরতর বাপে ধরছে এবার ফেরতে ধরছে ফেরতের বাপেও লগে ধরছে ফেরতের বাপে কিল্লা সারিয়া যায় আমি লোক ধরছি না রে ওর টের ফাইবা খেলা খারে ও তো আসিও না কথা একখান আছে খালি আমার ঠকাইও না আরে না ঠকাইবার লাগে কিতা আমি অত বড় কবিরাজ রে কন্ট্যাক্ট করছি নি এরে এক কাম কর আগে আগে আপনি যাও আমি বাদে আই নাইলে টের পাই দিব আমরার ভিতরে কোনো যোগসূত্র আছে আর একটা কথা চোখ কান খোলা রাখুন যা বুঝছেন আমার কাছে ডর লাগের যদিও তার বাদে আপনার কথায় আমার একটা সাহস আছে তুমি সাহস রাখো তুমি চিন্তা করি না তুমি কোনো চিন্তা করি না কোনো টেনশন করে না আমি এখন যাই আমি আইরা ও কি তা করলে হ্যাঁ আমার খ্রিস্টান মারিয়া ফিসলাম আইলিলে এই এখন যদি কোনো বিপদ আই হয় খ্রিস্টান মারা তো ঠিক নয় আমি আগাইরাম ওই যে অত বন্ধুরা লাগতো না আমার সামনে আমি তো জানি আপনি কি বুঝছ না কেন আগে থেকে প্রস্তুতি যাওয়া লাগে যেদিকে যাইমু প্রস্তুতি নিয়ে যাওয়া লাগে আইরাম আমি আছি আর জানি না ও আছে ওই সারা যাও আগে আগে আমি সিস্টেমে বাঁধতে আমারে শাড়ি দেও আমি যাইতাম কি ও বেটি এটা কি জাতর আলত লাগাইলে তুই হে আমার কত সুন্দর পড়ে কথা এর মাঝে এই অবস্থা কেন হইলো আল্লাহ রাসূল তুমি সুস্থ করে দাও আমার বাচ্চা কোথারে আয়নার মা তুমি চিন্তা করিও না খমরুদ্দিন কবিরাজে আমারও বেমার ঠিক করছে ভাই সাহেব রে বা আমারও দুঃখ মাত্র হুরুতা বুঝছো না ও ফুড়িয়া আর ফুয়া বুঝছো আমি যদি ওর ফুড়ি পাগল হয়ে যায় তা আমিও পাগল হয়ে গেছি মন করো কইলাম নু খমরুদ্দিন কবিরাজ এলে হলটা ঠিক হয়ে যাব এর লাগে তো ভাই সাহেব আপনারে আল্লাহ বুঝছো না আপনি তাহলে সবটা ঠিক হইব আচ্ছা কবিরাজ আয় না কেন আমি বিচার যাইতাম বা ও ভাই সাহেব সকালে কইলো না কবিরা যাইব এখন হয় না কেন বাবা ফুড়ি কুটি কইতো না রে বউলাই আই রে হাই আতরালিও কোন সময় হইলো আইব আতরালিরও খবর নাই রে বা এ রো আজি ও মাইজি আমি কি আগাইয়া দেখতাম নি তারা আইন না কেন ও মাই গো আমি দেবা বাবা আমার আরো ধরিনি রাম করো মাওলা রাম করো জানি আমি তো কইলাম অবিবাহিত একটা পুরুষ লাগবো পুরুষ ম্যানেজ করতেন না আপনারা ওই করছি আইবো আমি খবর দিছি আইবো এই জাগি হইলাম বেল কি বাজে করিস না আমার লগে আসারিয়া মারিলিমু ও মিয়া যাও আমার বুড়ি কি তা সুস্থ হইতো না নিবা মোট করে সুস্থ করে দাও আমার বাচ্চা কইলা আসিল না রে বা ও আজি কবিরাজ রে ওর উঠি আসার মারি ফেলাইছি তুমি আমি বাচ্চাই মনে মনে করো তুই বেটা উবা ও তো লড়ো সারা বার এরে কবিরাজ সব দেখো কা কিতা কর মিনা জান্নাতি ওয়ান্নাস বড় দিন লাগেছে ফেরত দিন লাগেছে করে একদম বড় তাড়াতাড়ি হলকা অবিবাহিত আমি একটু বুয়া নুকা তাড়াতাড়ি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আইসো রে আপনি নে আমি একটু বুয়া তাড়াতাড়ি হলকা ওবা কবিরাজ সুন্দর মধ্যে কাজটা করো আমি যাই কি মানুষে বাড়ছাইরা ওবা কবিরাজ মনে হয় তারা আমার নিজের মানুষ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মিনা জান্নাতি ওয়ান্নাস খবিস হই যা যা সাবধান হয়ে গেল
ও আতরালি আতরালি যা যা দূরে যা খারাপ 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 আপনারা কেউ যেতে পারতা নাই আপনারা কেউ যেতে পারতা নাই খালি রুগী আপনি থেকে আমি আপনি যেতে পারবা আর কেউ যেতে পারতা নাই এ আমার বুড়ির আমি একলা ছাড়ি দেব কিলা না না যাওয়া যেতে নাই জি এ রাইনার মা কবিরাজ দেখান কইনো খান মনে রাখিও ও আন্টি তুমি জানো খেয়ে যাবার কেমন লাগে আমি যাই তে আমার ছাড়িয়া যা মাই গো কি কইতে আমি দিতাম আমি না ছাড়তে আমারে ছাড় চলাই ভাই আপনারা কোনো টেনশন করবে না কোনো চিন্তা করবে না আমি দুজন লইয়া যাইলাম খবর তো এই মাটিটা লইয়া নিয়া ফেরত চিকিৎসা বাড়িতেইব চিকিৎসা কোনো চিন্তা করেন না আপনি আউকা খেয়ে যা চিন্তা করেন না আমি আছি আমার বুড়ি কথা খেয়াল রাখ না সমস্যা নাই ওকে থাকুকা তো স্যার তোর বোন ঠিক হইব নি রে কি কই না তোর বোন ওইব মাই ওইব ছাড়বে আমার এবলা ছাড় রে আমার ডর করে আজি আস্তানি আমার গাড়ি উঠি যা না রে তোমার উপরে উঠতো না যা অন্তরে মুক্ত করে দিলাম তুইও টাউনে লয়ে যাবি ডাইরেক্ট টাউনে লয়ে যাবি আরে লইয়া যাইতাম টাউনো ফেরত লইয়া যাইতাম না কিতা হইরাই বুঝিয়া হইরানি কত কষ্ট করে রাস্তাটা ক্লিয়ার করছি ধন্যবাদ জনাব বন্ড কবিরাজ যে কোনো কাম সফল হইতে হইলে সঠিক পরিকল্পনা লাগে ওইসে মে আর ফোন দিতে করিয়া না জলদি বাগতাইলে লইয়া অনেক গরম এসে দিয়ে দিব আমারেও তোমারেও এরে তাইনে তোমার বন্ধ হওয়াটা ঠিক হইছে না তাই তো আমরা উপকার করিয়া দিলা জি না এমনি উপকার করছুন না এমনি উপকার করার বেটা কমরুদ্দিন না টেকা পাইছুন মানে ফিস পাইছুন এর বাদে করছো কিতা কস বেটা কুটা দেশ খানে হ্যাঁ টেকা তো দিয়েছো সামান্য কটা হ্যাঁ আমি যে অভিনয় করছি আর যে খাটা খাটছি এলে পারবো নি কোনো গুটি হ্যাঁ আমার লাখান এক্সপার্ট কবিরাজ আছে নি কোনো কেন ইকান অবশ্য আপনি ঠিক কত করছেন আপনি যে অভিনয় করছেন আমরা বাড়িতে আব্বা আম্মার সামনে আমার কাছে লাগছে আমার হাসাও ফেরত ধরিচ্ছে বেরোতে ধরতে বাকি আসছেনি আচ্ছা যাই হোক এই ভাই মনে আমি বেরোতেও কারবো আচ্ছা হুন ও তারে লিয়ে যাইতে না আবার ফেরত দিতে রাইতাম না তোরে তো রাইতাম ক্ষমতা আসেনি ক্ষমতা আসেনি আছে আছে জলদি বাগো সাবধান কই গেল ফেরতের বাচ্চা ফেরত হ্যাঁ কই গেল খবর ভাই তুমি ইধার সামলাও আমরা গেলাম রাম করো কিতা খবর কবিরাজ সাহেব চিকিৎসা করার আগে দেখি আসামি বাগাই দিলা কিতা বিষয় তুমি কি থাকো বাঘটকনে বাঘসেনা ফেরত ছাড়াইতাম এই ফেরত ছাড়াইতে গেলে 20 বছরের পুরান খবরের মাটি লাগবো তারা খবরের মাটি আনাত গেছে রাম করো রাম করো রাম করো এ রে বন্ডামি বাদ দে মিশা মাথার জায়গা বাইরে না রাম করো মাওলা রাম করো বাঘটকনে তারা গেছে মাটি আনা আমি আছি না ফেরত পাড়া দেওয়া ফেরত যাইতো না ফেরত গেলে কি তারা বাড়ি লিব তোর ফেরত ফাড়া দেওয়া লাগতো না মিশা মাথা বাদ দে তোরে নিয়ে আমি জেলখানাত পড়তাম ভাই আয় জেলখানা কিতার লাগি
বন্ডামি বাদ দে ও যে তোর বন্ডামের কারণে তোর জেলখানাত পড়তাম আয় এই দেখুন না আমি গেলে কি ফেরত যাইব কি তার বাড়ি লইব ফেরত গেলে যাও কি দয়গুরে যে বাগাইছত আমি কিতা বুঝছি না নি সবটা বুঝছি আয় হ্যাঁ উবাও তো উবা হলটা তুমি বুঝলি শুনি শুনিলি শুনি টের পাইলি শুনি এর ভাইছি কিনা না ইকান বাদে ভাইবে না আয় আমার লগে উপায় উপায় ভাই সারি দাও ও আয়না মুক্তসরের বাস এখনো দেখি বেটাই গো আয়না কইলো কয় বড় যাইব গিয়েও মাটিটা লইয়াও আইব আইয়া বাড়ির চিকিৎসা করবো এখনো দেখি আমার কোনো খবর নাই আমার বুড়ির লগে বেরোতে কেউ ছুটবো নি কৌ চাই ওই আমি কে দেখি আই যা ও শোনা ভাই আমি না গো আইকি আয়নায় যে বড় বড় টলার লাগা যোগ করি আমার মাথা এই ই আয়না সাইডি ই আয়না সাইড না ফেরত তোর চোখ দিত রে দেখে ফেরত তোর চোখে তো ভাই চাই আয়না দেখে নি এরে ফেরতে কি তো ওলা চাইনি ওই ওলা চাই এরে তোরে যেদিন দৌড়বো না নি ও সময় টের ভাইবে না ওই মাঝে মাঝে রাত চাস না নি ও ওলা ফেরত আসর করে এরকম আইকি আমি তোমার ভয় লোক কইছিলাম তুমি আমারে ফাটাও আমিও তো আপিয়াতি হুয়া না নি আমি তো বিয়া করছি না এখনো আমারে যদি ফাটাই চাই তে এক কাবলা মারিও আমি খবর দিই আদি লিয়া ইল্লা না গালো এই বিয়া বল এই আস্তা তুই বিয়া বল যে তুই প্রমাণ করস মাঝে মাঝে মুরগিটা দিলে দৌড়িয়া গা করা আমার আবার তুই কে খবরও মাতিয়া নিলে রে কিতে আইতা কিতা লাগাইছ তুই ফুরিয়া না আমি ও চিন্তা তাদি কোন সময় ফাটাইলাম ও আয়না মুক্তসরের বাপ আগে তো তুরা দেখছিলাম এখন তো একজন মানুষও দেখলাম না রে তুমি একবার তা আগুয়ে দেখো না কানে ফুড়ি ঘুরে লইয়া আয় না কানে আরে দূর যা হরির জায়গা আমি এমনি খবর স্থান ডরাই বুঝছিস না এমনি ডরাই আমি খাদ্দা যাই না আমি গেলে চোখ বুঝিলে খাদ্দা বাই দি তোমার হালতে লাগে তুমি কোনোদিন মরতাই নাই দিয়া সুন্দর উঠিয়া কইরা খবর স্থান ডরাই এরে তোমার তান সাহস সম্বন্ধে না নি মস্তজরও জানাই গেছে তোমার তান যে কি সাহস মস্তজর যাইরাও জি না যাওয়া লাগতো না আসামি বাকি গেছে গিয়া লাভ হইতো না এইতে কি যাতন মাত মাত ও বিরাজ আমার ফুড়ি কই বুঝলাম না কবিরাজ রে না দূরে নিয়ে এসে সুরল লাগা কিতা বিষয় আমার ফুড়ি কই এরে বা গালালু উড়ে দিয়ে যাইও না আমরার মুখে দিয়ে যাও কিতা আমার বই কই আনা গো সব চাইল আছি না তোরালে আর সহযোগিতা করছে কমর দিনে মস্তজরে বুঝিলি তুই মস্তজরের যত বুদ্ধি ওইলে প্রকাশ করেন না আইস প্রকাশ করে লিবা এরে বাজি মুতাত বইলাম আমি আমারে ফেরতে ধরলো না আয়নারে ফেরতে ধরে নিল মুক্তসর পুলিশ খবর দিয়ে এখন কান্দ কেনে খান্তাম কিতে রে এরে আগে সাইজ করা দরকার আগে যখন আত্তরালিয়ে বিয়ার প্রস্তাব দিছিল ওই সময় তো মানলাই না এখন কান্দিয়া কিতা লাভ হইব সেই সময় আমারে দুষ্টিলাই ওখন আর তোর দুষ্টাম নাই মুক্তসর বাস লস না বাস লই ওগুর হল যায় ফুলগরে বাতা নাই আমার মত ডাকাতি করছে রাখো আজি ও ভাই আয় আজি ভাত পাই যাবো না বাসি এরে এখন কেন চার ফুড়ি গেল তো তুই